শ্যামনগর নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে দুই বন্ধু বাস করত। একজনের নাম উদয় এবং অন্যজনের নাম শামু। ওই গ্রামের পাশে একটি গভীর জঙ্গল ছিল। ওই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট নদী ছিল। শামু উদয় দুই বন্ধু মাঝে মধ্যেই ওই নদীতে যেত কাঁকড়া সংগ্রহ করতে। সেদিন ছিল রবিবার। স্কুল ছুটি থাকাতে দুই বন্ধু কাঁকড়া সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। দেখ শামু, আমরা কিন্তু গভীর জঙ্গলে এসে পড়েছি। তাতে কি হয়েছে? রাস্তা হারিয়ে ফেলবি না তো? মোটেই না, মোটেই না। অনেকটা রাস্তা এসেছি, একটু জিরিয়ে নে তো। হ্যাঁ, ঠিক বলেছিস। এই বলে তারা দুজনেই বসে পড়ল। ওই তো সামনেই নদীটা দেখা যাচ্ছে। আমি প্যান্টের পকেটে পলি ব্যাগ এনেছি কাঁকড়া ভরে নিয়ে যাব বলে। এমন সময় একটা বাঘ হন হন করে তাদের সামনে দিয়ে চলে গেল। কোনো ভ্রুক্ষেপই করেনি। হঠাৎ বাঘ দেখে তারা ভয়ে আঁতকে ওঠে। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ল। দেখি থাম, বাঘটা কোথায় যায়। ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি চল। এই বলে তারা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। একটা বট গাছের উপর পাখি বসেছিল। পাখিটা খাবে বলে বাঘ গাছে ঝাঁপ মারতে লাগলো। গাছে ছিল একটি মৌচাক। বাঘ সেটা লক্ষ্য করেনি। থাবা মারার সঙ্গে সঙ্গেই পাখিটি উড়ে চলে গেল এবং মৌমাছিগুলি বাঘটিকে চারিদিক থেকে ঘিরে ধরল। মৌচাকটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই খানিকটা মধু মাটিতে ছিটিয়ে পড়ল। দুই বন্ধু তা দেখে ঝোপের আড়াল থেকে বেরিয়ে চুপি চুপি এসে সেই মধু খেতে লাগলো। এমন সময় তারা দেখলো বাঘ লাফ মেরে গাছ থেকে নিচে নামছে এবং তাদের দিকে এগিয়ে আসছে। অমনি তা দেখে দুই বন্ধু ছুটতে লাগলো। উদয় বলল, শামু, খুব জোরে দৌড়। হ্যাঁ রে, ঝোপের আড়ালে আড়ালে চল। এই বলে তারা ঝোপের আড়ালে আড়ালে চলতে লাগলো। বাঘটি মৌমাছির কামড় খেয়ে নিজের পথে চলতে লাগলো এবং দুই বন্ধু মাঠ পেরিয়ে নিজেদের গ্রামে এসে উপস্থিত হলো। তাদের আর কাঁকড়া ধরাও হলো না এবং তারা প্রাণে বেঁচে গেল। আর বাঘটি জানতেও পারল না।